হরে কৃষ্ণ, সকলে কেমন আছেন? ওয়েলকাম টু সৌরভ বসাস ব্লগ। আজকে আমরা যাচ্ছিলাম 11 শিব মন্দিরে। আমি, আমার বোনরা, আমার পতিদেব সকলে মিলে বেরিয়ে পড়লাম সকাল সকাল। দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তো মহাদেবের পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপরও বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম মহাদেবের পুজো দেওয়ার জন্য। আমরা চলে আসলাম ভৈরব নদীর পাড়ে। তো নদী পার হয়েই মহাদেবের মন্দির। তো এখন আমরা নৌকায় করে নদী পার হচ্ছিলাম। নদীটার চারিপাশটা এত সুন্দর, অসম্ভব ভালো লাগছিল। আমি চলে আসলাম নদীর পাড়ে, আর এই যে আমার পতিদেব, সে মহাদেবের মাথায় জল ঢালার জন্য কলসিতে করে আমরা মহাদেবের জন্য জল নিয়ে যাচ্ছিলাম, ভৈরব নদীর জল। এবার আমরা পৌঁছে গেলাম এই যে 11 শিব মন্দিরে। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল মন্দিরে। যদিও সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরও বৃষ্টির মধ্যে সকলে চলে এসেছে মহাদেবের পুজো দেওয়ার জন্য। এবার আমরা মহাদেবের মাথায় জল ঢালার জন্য লাইন দাঁড়িয়ে পড়লাম। যেহেতু প্রচুর ভিড় ছিল, তো আমরা মহাদেবের একটি লিঙ্গ বের করে আনলাম। এখানে আমার পতিদেব পুরোহিত্য করলো এবং যিনি পুজো পড়ালো। আমরা এখানে শীতরত্তিক সত্র জটাধরম চন্দ্রসিংহ বিশ্ববৈং জয়ৎ যক্ষরাজ সখং ভোগ খরং ভুজঙ্গবি। মহাদেবের পুজো দিলাম এবং একে একে ফুল, বেলপাতা সবকিছু নিবেদন করলাম মহাদেবকে। পুজো শেষ করার পর এবার একে একে আমার বোনেরা সবাই এবং আমি, আমার পতিদেব সবাই একসাথে মহাদেবের মাথায় জল দিয়ে অভিষেক করলাম। আমরা একসাথে মহাদেবের মাথায় জল ঢেলে এবার আমাদের পুজো শেষ করে চলে আসলাম বাইরে। মন্দিরটা অনেক পুরনো এবং চারিপাশের কারুকাজটা এত নিখুঁত ছিল, যারা এসেছেন তারা খুবই ভালোভাবে জানেন। দেখুন চারিপাশে খোদাই করা কাজগুলো ঠিক কতটা সুন্দর। এই যে আমাদের মহাদেব। তো এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো সেখান থেকে আমরা বাড়ি আসার পথে একটি ইস্কন মন্দিরে গেলাম। তো এখানে এই যে জগন্নাথ দেব মহাপ্রভু দর্শন করুন। রাধে রাধে।